5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব, 2 নম্বরে সূরা ফাতিহা পড়ব, 3 নম্বরে শাহেদ আল্লাহ পড়ব, 4 নম্বরে কুলিল্লাহুম্মা পড়ব। আল্লাহ নবী বলেন যে মুসলমান শাহেদ আল্লাহ পড়বে, শাহেদ আল্লাহ একটা আয়াতে কারিমা, যেটা কালিমা তাইয়্যিবার উপরে সবচেয়ে বড় সাক্ষী। সুবহানাল্লাহ। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো দাওয়া, এটা হলো দাবি। আল্লাহ হলেন সাক্ষী, ফেরেশতারা হলেন সাক্ষী, ওলামারা হলেন সাক্ষী। সুবহানাল্লাহ। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। কত মজা! 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়ব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে পড়ব কুলিল্লাহুম্মা। আমি বলি কুলিল্লাহুম্মা, এই 2 আয়াতের উপরে যদি 18 কোটি মানুষের ইয়াকিন হয়ে যেত, তো বাইতুল মুকাররমের খতিবকে এদেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী বানায় দিত। হৃদয়ের দুনিয়া নষ্ট করে বাহিরের দুনিয়ায় পানি ঢালছি, গোড়াটা কেটে দিয়ে উপরে পানি ঢালছি শান্তির আশায়। বুঝুন না কথা? বলেন, গোড়া কেটে দিয়ে উপরে পানি ঢালছি শান্তির আশায়। বড়ই গাছের গোড়াটা কাটে দিছে, উপরে পানি দিছে বড়ইর আশায়। গোড়া কাটা দিয়ে উপরে পানি দিলে যেদিন বড়ই হবে, এদেশের নির্বাচন দিয়ে সেদিন শান্তি হবে, কারণ গোড়া কাটি দিছে। গোড়া কি? গোড়া কাটা, এদের গোড়া কাটা, ইমানের গোড়া কাটা, কোরআনের গোড়া কাটা, ইসলামের গোড়া কাটা। বুঝেন নাই কথা? কি বুঝছেন? কন গোড়া কি? যে ফজর পড়ে না সে আবার মুসলিম কিসের? ঠিক সবাই তো বললেন না ঠিক। কোন সময় ঠিক করবে এটাও বুঝে না। যে ফজর পড়ে না সে আবার মুসলিম কিসের? এই 2 আয়াতে কারিমা একটু খেয়াল করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আপনি রাজাধিরাজ, সব বাদশাদের বাদশাহ। যাকে চান তাকে বাদশাহী দান করেন, যাকে চান তার থেকে বাদশাহী ছিনিয়ে নিয়ে তাকে কলিকাতায় পাঠিয়ে দেন। চিন্তা করেন কারবার। যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে ইজ্জত করেন। আপনার হাতেই সব, আপনি সব পারেন। বিয়াদিকাল খাইর। আশ্চর্য না? আপনার হাতেই সব। বলেন, আপনার হাতেই সব। এটা মাগরিবের পড়ে পড়ে যদি মালিককে মনে করিয়ে দেন, বিয়াদিহি না বিয়াদিকা, তারপরে কি? বিয়াদিকাল খাইর। তোমার হাতেই সব, তোমার হাতেই সব, তোমার হাতেই সব। সুবহানাল্লাহ। আমার এই ঘরটা টিনের হবে কেন? তোমার হাতে সব। আমার ওস্তাদের রিজিক দিবেন না কেন? তোমার হাতে সব। ছাত্রদের খাবার দিবা না কেন? তোমার হাতে সব। এই জমিনগুলো দিবা না কেন? তোমার হাতে সব। এই বিয়াদিকাল খায়ের অর্থ কি? তোমার হাতে সব। তার কি কইতো? এরপরেও কিছু আবার থেকে যায় কিনা, এই জন্য আরেক শব্দ বলেন,
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি তো সব পারো, তুমি তো সব পারো। বলেন উফ। এবার নিজেই মনে করিয়ে দেন আমি কি কি পারি। তুলিজুল লাইলা ফিন্নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি রাতের ভিতরে দিন ঢুকাই, দিনের ভিতরে রাত ঢুকাই। সুবহানাল্লাহ। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি মৃত থেকে জীবিত বের করি, জীবিত থেকে মৃত বের করি। সুবহানাল্লাহ। আমি জীবন্ত মুরগি থেকে ডিম বের করি, মৃত ডিম থেকে আমি জীবন্ত মুরগি বের করি। আমি জীবন্ত মানুষ থেকে নুতফা বের করি, নুতফা থেকে জীবন্ত বাচ্চা বের করি। বাহ। এবার বলে তুই কি এরপরে ওই আয়াতে কারিমা পড়বি না? এখানে আরেকটা মজার কথা আছে। ওয়াতারযুকু মান তাশা বিগাইরি হিসাব। যাকে চান তাকে রিজিক দান করেন বিনা হিসাবে। এ আয়াত বলেন তাই বলবে পড়বো তো, পড়বেন তো? বলেন কি মনার তো তার মতো পড়বেন না, এভাবে ভেবে ভেবে পড়বেন। তাইলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো, 2 নম্বরে সূরা ফাতিহা পড়বো, 3 নম্বরে শাহেদ আল্লাহ পড়বো, 4 নম্বরে কুল আল্লাহুম্মা পড়বো।